এই দেখো আমার কাছে এসেছে হিরো স্টিল গাড়ি, পুরনো গাড়ি একদম। সেই গাড়ি অটো ক্লাচের শু চেঞ্জ হবে, ক্লাচ শু ভেঙে গেছে। তার জন্য আমরা মোবিল চেঞ্জ করব। মোবিল প্রথমে ডেন করব। এই দেখো মোবিলের জন্য জাম পেতে দিয়েছি। জাম পেতে ক্লাচ চেম্বারটা খুলবো। এদিকে সাইলেন্সারও খুলবো। এই আমার কাস্টমার গাড়ি নিয়ে এসেছে, বসে আছে, বসে থেকে কাজ করে নিয়ে যাবে। বসে আছে। এই দেখো চেম্বারটা খুলবো। চেম্বার খোলার আগে ফুট রেস্ট, মোবিল ডেন করে দিয়েছি। এই ফুট রেস্ট সাইলেন্সার সব খুলে চেম্বারটা বের করে শুটা চেঞ্জ করে দেবো, অটো ক্লাচের শু। সব যে 8 নম্বর নাটগুলো আছে সব চেঞ্জ খুলে চেম্বার বের করব। এই সব নাট খোলা চলছে, সব 8 নম্বর টি দিয়ে খোলা হবে। এই দেখো খুলতেছি, খুলে সব 8-এর টি দিয়ে খোলা হবে। এই চেম্বার খোলা হয়ে গেছে। এই চেম্বারটা বের করে নিলাম। এবার এখানে ফিঙ্গার থাকে, সেটা বের করে নিয়েছি। এইখানে 3টে ফরওয়ার্ড স্ক্রু থাকে, 3টে নাট খুলে তারপরে ওই বাটিটা খোলার জন্য নাট থাকে, নাটটা বের করব। বের করে শুটা চেঞ্জ করব। এই দেখো এই পাতিটা খুলে নিয়েছি। পুলারের মাধ্যমে আমরা এই বাটিটার নাট খুলবো। এই দেখো বেল ধরে এই দিয়ে রেঞ্জ দিয়ে একটা নাট খুলে নিচ্ছি। খুলে নিয়ে তারপর এইখানে বেল্টে ধরলে খুব ভালো হয়। এইবার আমরা কি করব, ওই খোলা হয়ে গেছে, শুটাকে বের করার জন্য দুদিকে দুটো স্ক্রুড্রাইভার এটা আস্তে আস্তে করে বের করে নেব। টেনে বের করে নেব। বের করে তারপর ওই লকটাকে, ওর ভিতরে লক আছে অনেকগুলো, প্রেসার দিলেই বেরিয়ে যাবে। হালকা হালকা করে বের করব, আমরা সেটা দেখাবো। বেরিয়ে গেছে। এইখানে দেখো ওয়াশার, 3টে লক থাকে, একটা করে ওয়াশার দেওয়া থাকে। 3টে লক, 3টে ওয়াশার থাকবে। এটা মার্কিং করে রাখতে হবে সবসময়, নাহলে একটা ওয়াশার না দিলে মুশকিল, ভুল হয়ে যাবে। ভেতরে ওই ব্রেকসগুলোর ভিতরে 3টা প্লাস্টিকের বুশ থাকে, সেই বুশগুলো ভেঙে গেছে। ওই তো বুশ পাওয়া যায়নি এখন। তার জন্য আমরা কি করব, পেট্রোল পাইপ দিয়ে ওই বুশগুলোকে, বুশের কাজ হবে এমন তৈরি করে দিতে হবে। এই দেখো করে নিচ্ছি। এই বুশগুলো দেখো, এই যে বুশগুলো সব ভেঙে গেছে একদম। ভাঙাগুলোকে বাদ দিয়ে নতুন পেট্রোলের পাইপ মোটাগুলো কেটে ওই মাপে সাইজ করে লাগিয়ে দেব। লাগিয়ে দিলে কি হবে, ওইখানে যে বুশগুলো আছে ওইখানে এই গ্যাপে থাকে, ওই পাইপগুলোকে কেটে, পেট্রোল পাইপকে কেটে আমরা কি করেছি, ওই মাপে বানিয়েছি, যাতে ওইটা না ঢকঢক করে বেশি, তাহলে ব্রেকসগুলো আবার ভেঙে যাবে তাড়াতাড়ি। ওই গ্যাপগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ঢুকিয়ে দিয়েছি, সুন্দরভাবে ঢুকে গেছে। শুধু আবার এদিক দিয়ে আবার এটাও ঢুকিয়ে দেবো। এখানে একটা স্প্রিং থাকে, তিনটা স্প্রিং থাকবে। এই স্প্রিংগুলোকে লাগাতে হবে। এখানে এবার কি হবে, ব্রেকসগুলোকে ভালো করে সেটিং করে ওয়াশার লক সব একদম সেট করে দেবো। সেট করে দিলে হয়ে যাবে। সব সেটিং হয়ে বসে গেছে। ওয়াশার প্রথমে একটা করে লক, এই দেখো স্প্রিংগুলোকে ভালো করে সেটিং করে বসাতে হবে যাতে খুলে না যায়। নয় প্লাসের মাধ্যমে আমরা এই স্প্রিংগুলোকে ঢুকিয়ে দেবো ভিতরে গ্রুপের মধ্যে। একটা করে ওয়াশার, একটা করে লক প্লাসের মাধ্যমে লাগিয়ে দেবো। এই তো আমরা লাগানো হয়ে গেছে, প্রায় 3টাই হয়ে গেছে। এইবার প্রায় রেডি। এইবারে মধ্যে হাতে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে একটা ওয়াশার থাকে, কাটিং ওয়াশার, তার বাইরে একটা ওয়াশার থাকে, একটা লক ওয়াশার থাকে, একটা এমনি ওয়াশার থাকে।
তারপরে নাট দিয়ে আবার পুলার দিয়ে ধরে টাইট করে দেবো। নাটগুলোকে টাইট করে দিলে টাইট হয়ে গেলে আবার ক্লাচ চেম্বার লাগিয়ে মোবিল নতুন ঢেলে আর স্টার্ট করে দেবো গাড়ি। সাইলেন্সার, ফুট রেস সব কিছু লাগিয়ে দেবো। পর এই দেখো টাইট করে দিচ্ছি। টাইট হয়ে যাওয়ার পর এটা টাইট হয়ে গেছে। এবার চেম্বার এটা লক করা আছে, এটা ওয়াশার থাকে, সে লক করে দেবো নাটটাকে। লকটা ওয়াশার দেওয়া থাকবে ভিতরে, প্রথমে লক ওয়াশার তারপরে এমনি ওয়াশার থাকে। তো লক হয়ে গেছে। এবার এদিকে একটা অটো ক্লাচে লক হয়ে গেছে। ভালো করে লকটা না করে দিলে খুলে যেতে পারে, তার জন্য ভালোভাবে যাতে লক হয়ে যায় হাতুড়ি দিয়ে একটু চেক করে নিলাম। এই উপরে প্লেট একটা থাকে, প্লেটটাকে লাগিয়ে দেবো 3টা ফরওয়ার্ড স্ক্রু দিয়ে। এই তো লাগানো প্রায় হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। এবার এখানে একটা লিপটা থাকে, এটাকে লাগাতে হবে। এটা দেখে নিতে হবে যখন গিয়ার পড়বে তখন যেন না ওই বাটিতে লেগে যেন না যায়। গিয়ার যখন পড়বে ও তো খেলে তখন না লেগে যায়, একটু ফাঁক রেখে তখন লাগিয়ে দিতে হবে। বেশি দিয়ে চেম্বার লাগিয়ে দেবো।